নমস্কার বন্ধুরা, 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহা। নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজকের শুনানির পর বিচারপতির সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই 4 সপ্তাহের মধ্যে শুনানি চালাতে পারবে সিঙ্গেল বেঞ্চ। আদালত জানিয়েছে পরবর্তী শুনানির আগে আদালতে ফের তদন্তের অগ্রগতির রিপোর্ট দেবে সিবিআই, তারপরেই এই মামলার চূড়ান্ত শুনানি করবে ডিভিশন বেঞ্চ। গত 12ই ডিসেম্বর 2016 ও 2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের জেলা ভিত্তিক প্যানেল প্রকাশের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। উল্লিখিত তারিখে আদালতের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী হলফনামা পেশ করেছিল পর্ষদ। হলফনামায় জানানো হয়, অতীতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে একটি প্যানেল প্রকাশ করেছিল আদালত, কিন্তু 2016 নিয়োগের নিয়ম অনুযায়ী প্যানেল প্রকাশের নিয়ম নেই। কিন্তু পর্ষদের এই নির্দেশ মানতে রাজি হয়নি কলকাতা হাইকোর্ট। পর্ষদের আইনজীবীকে বিচারপতি অমৃতা সিনহা জানান, নিয়োগের প্যানেল খতিয়ে দেখার অধিকার আদালতের রয়েছে। প্যানেল প্রকাশের বিরোধিতা করে পর্ষদ কোনো কিছু আড়াল করতে চাইছে কি না সেই প্রশ্নও করেন বিচারপতি অমৃতা সিনহা। এই মামলায় এর আগে নিয়ম বহির্ভূতভাবে চাকরি পাওয়া 94 জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতিকে বলতে শোনা যায়, যোগ্য চাকরি প্রার্থীদের কাছে প্রতিটা দিনের মূল্য রয়েছে। বঞ্চিতরা আর কতদিন অপেক্ষায় থাকবেন? দিনের পর চাকরি প্রার্থীদের বয়স পেরিয়ে যাচ্ছে। 1.5 মাস হয়ে যাওয়ার পরও পর্ষদ কেন হলফনামা দিতে পারল না? হলফনামা দেওয়ার জন্য পর্ষদকে 7 দিন সময় দিয়েছিল বিচারপতি। তিনি জানিয়েছিলেন 7ই ডিসেম্বরের মধ্যে আদালতে 2টি প্যানেল জমা দিতে হবে। 12ই ডিসেম্বর প্যানেল জমা না দেওয়ার কারণে পর্ষদকে বিচারপতির ধমকও খেতে হয়। তো আপাতত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 42,000 নিয়োগ প্রক্রিয়ার যে প্যানেল প্রকাশ, তাতে স্বস্তিতে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং এই 4 সপ্তাহের স্থগিতাদেশে সিঙ্গেল বেঞ্চে অমৃতা সিনহার বেঞ্চে নিয়মিত শুনানি চলতে থাকবে এবং সিবিআইও তার রিপোর্ট হাইকোর্টে জমা দেবেন। তো দেখা যাক বন্ধুরা, এই 4 সপ্তাহে এই তদন্তের অগ্রগতি কতদূর এগোয় এবং 4 সপ্তাহ পরে আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে শুনানি রয়েছে তাতে কি রায় দেয়, পুনরায় তাদের প্যানেল প্রকাশের নির্দেশ দেয় কি না হাইকোর্ট, সেটা তো সময় বলবে। তো আপনাদের কি মনে হয় বন্ধুরা, যে 42,000 যে চাকরি রয়েছে তাদের প্যানেল প্রকাশ করা প্রয়োজন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশনটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।